আমাকে তুমি দিলেই না। আমি তো তোকে মাখালাম, বলছে আমাকে তুমি দিলেই না। তারপর আমি তোমাকে একটু দিই। কত সুন্দর। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো দেখো সবাই কি সুন্দর রং খেলেছে। চলো কুটু 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 মে কুতু কুতু মে, আসলাম। কুতু কুতু মে। আমার তো রান্নার পোস্তটা বানিয়ে দিবি। রান্না করবো হচ্ছে কাটা পোনা মাছের ঝোল। এখানে আলুটা কেটেছি আর এখানে পটলটা কেটে নিয়েছি আর এখানে সব রান্না হয়ে গেছে। এখানে আমি করিনি, শাশুড়ি মা করলে। এখানে কচুর শাক করেছে আর এটা তো ছিল কালকের, সেটাই। আর নতুন করে মনে হয় এটা করেছে, ও চিকেন কালকের। আর ডাল সবই কালকে, শুধু করার মধ্যে করেছে হচ্ছে কচুর শাক। আর আমি করবো মাছ, আর এগুলো কালকেরই আছে। বাবান আজকে অফিস যাবে, আজকে দোল, কিন্তু বাবানের ছুটি নেই। ভাল লাগে না আমার, সব দিনই অফিস থাকে, কোনো একটা দিনও অফিসটাও ছুটি থাকে না। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আর এইদিকে আমি আলু আর মাছটা চটপট ততক্ষণে ভেজে নিই। মাছ আলু পটল আমি সব ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এইগুলো হচ্ছে পেস্ট করতে গেলাম, গিয়ে দেখছি এটার মুখটা পুরো খুলে গেছে। কে পেস্ট করেছে আমি তো জানি না, এখন গিয়ে দেখছি পুরো খোলা। এটাকে আমাকে এখন আবার গ্রেট করে তারপরে তোমার করতে হবে। গ্রেটারটা এই যে একটা নিতে গেলে না আরেকটা পরে ছোট জায়গার মধ্যে। তো এখন কড়াই তেলটা গরম হোক, আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিই। জিরে আজকে আর কালো জিরে দিয়ে করবো না, সাদা জিরে দিয়ে করবো। এখানে মাছ রান্নাটা হয়ে গেছে। আর এখানে বাবানের টিফিনও কমপ্লিট। বাড়া আজকে যেহেতু অফিস যাবে, দোলের দিনও অফিস, তোমাকে বললামই। আর এখানে হচ্ছে ভাত বেড়েছি, সব হয়ে গেছে। আর ঘরটাকেও সুন্দর করে তুলে পরিষ্কার করে দিলাম। এখন বাজে হলো 2:25। বিছানাপত্র সব তুলে জাস্ট ঘর মুছলাম, মুছে নিয়ে ঘরে আসলাম। দেখো রং খেলেছি আর এখানটা পুরো রং লেগে আছে, খুব ভাল লাগে আজকে। এখন তো কিছুই খেলিনি, খেলবো তো বিকেলে, বাড়িতে যাব তারপর। যদি মনে হয় আজকে আসবো, আর যদি মনে না হয় তাহলে আজকে থেকে কালকে বাড়িতে আসবো। খুব ইচ্ছা করছে, অনেকদিন থাকি না। এখন কটা বাজে, 2:35 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আর আজকে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, কতগুলো ছেলেই যাচ্ছে রং তুলে। আমার বর এখনো আমাকে রং দেয়নি। এই যে পুরো রাস্তাঘাট ফাঁকা, ভাবছি যে বাড়িতে আমি যাবোটা কী করে, এটাই ভাবছি। যদি বাস ফাস কিছু, মানে সরি টোটো ফোটো যদি কিছু না পাই, তাও দেখি কোনোভাবে যেতে হবে। এখনও আমার বর আমাকে রং দেয়নি, ও দেবে, আমি ওকে দেবো, তারপরে লাঞ্চ করতে বসবো। আবির দিয়েছি আমার দাদুকে সবার আগে। আর এখানে মা, ভবতারিণী মা, সবাইকে সুন্দর করে ঠাকুরদের আবির দিয়েছি আমি সবার চরণে। আর এখানে তো মামুনি এখন পুজো দিয়েছে। আমার বাবা কি পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছে একবার দেখো। আমি সকালবেলা উঠেই আমার আগে আবির দেওয়া ঠাকুরের পায়ে হয়ে গেছে, তারপরে আমি সবাইকে আবির দিয়েছি। আর এই যে দেখছো না এই সুন্দর জায়গাটা, আমি এরকমভাবে সুন্দর করে আজকে সাজিয়েছি ঠাকুরের জায়গাটা। কিরকম লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও। বর আমাকে আবির দিচ্ছে এখন। গোলাপি কেন? আমি তোমাকে দেবো না, শুধু এখানে দিলে গালে দিতে হয় তো, এটাও কি জানো না নাকি? মুখটা দেখো, মুখটা অলওয়েজ রাগি আমার বর। এবার আমি তোমাকে দিই তো, আমি তোমাকে দেবো। তোমাকে লাল টিপটা কে পরালো? তো তুমি বললে লাল দিতে নেই, দিয়ে হয়েছে, দিতে নেই লালটা, মানে ভগবান ঈশ্বর, তুমি তো আমার কাছে ভগবান, যারা স্বর্গীয় হয়ে গেছে তাদের জন্য। তুমি তো আমার কাছে ভগবান। হ্যাপি হোলি, একটু হাসো, সবাইকে একটু হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি টু এভরিওয়ান। তুমি মুখটা সবসময় এরকম রাগি রাগি করে থাকো কেন বাবাই? পেন্ট আমাকে কি আশীর্বাদ করলে বুড়ো? সুখে শান্তিতে সংসার করো। কাকে নিয়ে? অন্য কাউকে নিয়ে? ভগবান তোমার মঙ্গল করুক। না, কাকে নিয়ে আমি সুখে সংসার করবো সেটা তো বলে যাও। সে কি কাকে নিয়ে? সবাইকে নিয়ে বাড়িতে ভালো করে সুখে শান্তিতে সংসার করো, ঈশ্বর তোমার সব মনস্কামনা পূর্ণ করুক। আর তোমার আমার প্রতি কি উইশ আছে সেটা বলে যাও। এটাই তো, মানে তুমি আমার প্রতি, তোমার আমার প্রতি কি উইশ আছে? এই তো আশীর্বাদ করলাম যেন আগামী জীবন ভালো কাটে। কাকে নিয়ে? পুরো আমাকে নিয়ে, পরিবারকে নিয়ে, তোমার বাড়িকে নিয়ে, সবাই পৃথিবীতে যাদের সাথে তোমার সম্পর্ক। আর এই যে শোনাই, আমাকে একটা কথা বলো, এই যে আমি যত হাসি তাতে কি তুমি রেগে যাও? হ্যাঁ,
কেন রেগে যাও? এটা নিয়েই বলছি যে সে আগামী জীবন ভালো কাটুক, আগামী দিন ভালো কাটুক, ঈশ্বরের কাছে কামনা করি সুখে শান্তিতে ভালো করে। আচ্ছা ঠিক আছে, সে না বুঝলাম, তা তুমি রেগে যাও কেন? না শোনো শোনো শোনো, রেগে যাও কেন? আমিও করবো। হ্যাপি হোলি। মোবাইলের দিকে বিকে দাও। বাবু তোর মুখটা তো ফর্সা লাগছে কেন? আমিও করবো। আগে কর, নম করতে হয় না। করো করো না বাবা, করো, দাদুকে নম করো তাহলেই হবে। নমো করো। জয় গুরু জয় গুরু, এগুলো না তুমি দিও। আমি পরে। ওই মারা দিতে হয়েছে। হ্যাঁ না কেন মা বাবা কি এক নাকি নামো, হ্যাঁ ওর মুখটা দেখো কি ফর্সা। এগুলো নাই। পরে। এ বাবু কি খেলেছিস? পরে দেবো না, দোল। আরে হাত দেখি। করেছে একবার দিয়া নি। পরে দেবো, রাখো না। কৃষ্ণ হ্যাপি হোলি অল অফ ইউ। মাকে দি হ্যাপি হোলি মা। হ্যাপি হোলি। এসো সুইট হার্ট। তোমার মুখে কে মাখিয়েছে গ্রিন কালারের রং? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আয়। শিলভদ্র দেয়, শিলভদ্র। হ্যাপি হোলি হ্যাপি হোলি। আমি সারাদিন হ্যাপি খেলিনি, এখানে খেলবো বলে আমি রেখেছি। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। এসো এসো, সরো বাবা। মুখের সামনে দাঁড়িয়ে পড়লো। হ্যাপি হোলি হ্যাপি। জয় গুরু জয় গুরু। ঘর আলো করুক তাড়াতাড়ি করে। বন্ধ করো। ওই চাবিটা বাবু খেলবে ব্যবসায়ী আর আমাকে আমাকে সব গোছাতে হবে। গোছাবে তুমি? তুমি গোছাবে, আমি বাবুকে একটু দেখিয়ে আনি। আমি লজেন্স। কি অন্ধকার, না লাই যাবে না। এই দেখো সবাই কি কাঁদছে। উমা উমা কাঁদছো কেন? এটা আসার পরে কোনো ভিডিও অন করা হয়নি, তাই এখন অন করলাম। আমি এসছি অনেকক্ষণ, তখন যখন বাবান অফিস গেছে তখন এসছি। আসলাম, এসে একটু ঘুমোলাম, ঘুমিয়ে 7টা সাড়ে 7টার সময় উঠলাম। তারপর দেখলাম একটু রং খেললাম। বাড়িতে তো প্রতিবারই আসি রং খেলি, বাবান এবার আসতে পারলো না কারণ বাবানের অফিস আছে তাই। তো তোমরা হয়তো দিদি এটা কোথায় বসে আছে, হ্যাঁ এটা আমার দাদার দোকান। এটা হচ্ছে একটা ক্যাফে, মানে সাইবার ক্যাফ। তো সেখানেই বসে আছি। দাদা একটু ঘরে গেছে, আমি দোকানে। ছোটোবেলায় আগে, মানে যখনই ছোটোবেলায় কেন, ছোটোবেলায় বড়োবেলা যাই বলো তোমরা, যখনই বাড়িতে ছিলাম বিয়ের আগে সবসময় দাদার দোকানে আমি বসতাম। দাদা যখন থাকতো না দোকানে আসতাম, এসে আমি দেখাশোনা করতাম, সব কিছু আমি করতাম। তো আজকে একটু ইচ্ছে হলো যে আসি। আর বাবু দেখে কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে, কি হয়েছে জানি না। আর মা আজকে এসেছি তার কারণ হচ্ছে একটাই কারণ, যে মা আজকে নেমন্তন্ন করেছে দোলে। বাবানকেও করেছিল, বাবান আসতে পারলো না বলে আমি অ্যাটেন্ড করলাম। বাবান কখনো পরে একদিন এসে অ্যাটেন্ড করবে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, তোমরা জানোই দোলে যা হয়। তো জিজু আমাকে গিয়ে বললো যে দিয়ে আসবে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে দেখা হবে। আর ডিনারটা কি হচ্ছে সেটাও তোমাদের সাথে তখন শেয়ার করবো, এখন আমি কিছু বলবো না। ডিনারের ব্যবস্থা করেছে। এটা কি করেছো মা? এইটা ওই যে লাল শাকের ডাঁটা দিয়ে কুমড়ো আলু তারপরে ঝিঙে দিয়ে একটা পোস্ত দিয়ে একটা সবজি। মা তো খুব ভালো রান্না করে, এই জন্য আমি যখনই রান্না করি আমার মাকে ফোন করে নিই একবার হলে, যে মা কি ফোড়ন দেবো না দেবো। আর কি করেছো মা? আর মাটন। মাটনটা দেখাও। উঠতে হবে তো, আবার উঠতে হবে কেন? কারণ নামাতে হবে। তুমি একটু নামিয়ে দেখাও প্লিজ। গারমা গারমা মাটন, ওয়াও। মাটন আর চাটনি পাঁপড়। চাটনি পাঁপড়। এত আয়োজন কেন করেছো? দোলে খাওয়াচ্ছে মা। চাটনি, এই হচ্ছে চাটনি, হুম, ব্যাস। আর পাঁপড়। আর পাঁপড়।